তারপরে আবার হাত দেবেন। হ্যাঁ, খাওয়ার পরে খাওয়ার আগে হাত ধোয়া উচিত, বুঝছেন? তারপরে আবার হাত দেবেন, সামনে দিয়ে বার করে। হ্যাঁ, একটা মাছ দিব। আচ্ছা নেন, ঠিক আছে। হ্যাঁ, সাবান দিয়ে দেন তাহলে। আর হাত হাত ধুই খাওয়ার আগে অবশ্যই এবং ঘন ঘন হাত ধুইতে হবে, ঠিক আছে। লাঠি দিয়ে দিন, লাঠিটা বেশি ঝামেলা করতে হবে। খোলা আছে নাকি? হ্যাঁ, খোলা না থাকলে ওইটা দিয়ে দিন, এটা ঝামেলা করতে হবে। ওই যে ওই খোলা খুলে রাখি। নিন, হ্যাঁ। তো মাছ দিয়ে দেবো। মাছ, আচ্ছা দাঁড়ান, মাছ দিতেছি। নিন, দেখেছেন? নিন, এটা মাছ তো ব্যবহার বুঝতে পারতেছেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, মাছ তো আপনার নাই, এই নিন মাছ ই করবেন, মাছ ব্যবহার করেন। আর এইটা ঠিক আছে, ওইটা সাবান তো আপনার বাসায় আছে। আচ্ছা দিতেছি, নিন। না না, এই নিন। আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখেন যারা কিনতে পারে না তাদেরকে দিয়ে চিন্তা ভাবনা করা, বুঝছেন? ফ্রিজ অল্প সেটা নই। ফ্রি এইভাবে নিতে হয়। আপনি থাকতেন না নেওয়াটাই ভালো। ফ্রি গান এইভাবে নাই নিলে তার তো দরকার। সমস্যা, বুঝছেন? সামর্থ্য নেই, তারা তো বলতে পারবে। যাদের সামর্থ্য আছে তারা তো নিয়ে ধরেন, তাহলে তো সমস্যা হবে। আসেন আসেন। কেন? এখন ওইটাতে ই করতেছেন, আপনার ভিতরে ঢুকলে কি হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসেন। যে ওই যখনই হাত খাওয়ার আগে অবশ্যই হাত ধুবেন ভালো করে, আর মাঝে মধ্যে হাত ধুবেন। এটা এখন খাবেন। এটা ভালো করে হাত ধুয়ে তারপরে এটা ধরবেন, তারপরে খাবেন, মানে এটা ছিঁড়বেন। হ্যাঁ, নেন ওই ইসের আবার ওনার একটা মাস্ক আর একটা সাবান দিয়ে দিই, ঠিক আছে? নেন সচেতন হন। সাবান, এই মাস্ক আর এটা সাবান, ঠিক আছে? অবশ্যই ব্যবহার করবেন। অবশ্যই ব্যবহার করবেন। ওইটা মানে এই কাজ করেই আপনি হাত ধুবেন, হাত কিন্তু বেশি ধুইতে হবে। হ্যাঁ, ওকে। ইমাম সাহেব মসজিদে। মসজিদে আছে, দেখেন। লাস্টগুলো দিয়ে দেবেন। হ্যাঁ, লাস্টগুলো দিয়ে সাবান দিয়ে হাত দিতে তারপরে উজু করেন। মাছ, আচ্ছা ওনার একটা মাছ দিয়ে দিই। রেখে দিতে মাছ কই? মাছ কই আপনার? আরে নিয়ে আসেন। নামাজ পড়ে আবার বের হবেন না আবার? আচ্ছা আচ্ছা, মানুষের সাথে দেখা হবে না? মাছ কই? আছে? আচ্ছা, এই এদিকে এসে আপনার মাছ কই? করেন না কেন? রেখে দে। ও চাচি, চাচি মাছ কই? আছে আছে ঘরে কি ঘরে আছে? আচ্ছা ঠিক আছে, করেন না কেন? আছে আবার ওই যে নই আমাকে একটা দিয়া দেন। না না, যাদের কিনা সামর্থ্য আছে তাদেরকে দিয়ে লাভ না, নেই। আমাকে কিনার সামর্থ্য নাই দেখে তো চাইছি। এই তো চাইছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটাই তো বলতে হবে। থাকলে নিন, আরেকজনের বলতে হবে। হ্যাঁ, আরেকজন বঞ্চিত হবে, বুঝছেন না? এই যে এই কই সাবান, সাবান একটু দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার একটা দিয়ে দাও। না আপনার তো আছে না, আপনি ব্যবহার করবেন, এটা ফেলে দেবেন। হ্যাঁ, ধরে আমি সাদা গেছেন আপনি। এই তাহলে আমি সাবান যেটি গেলাম ওই সময় আমি সাদা ঠিক আছে, গেছিলাম। এটা ই করবেন না, ঠিক আছে? মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার করবেন। খুলে আনে পরে। এখনই পড়েন, হ্যাঁ এখনই পড়েন। ওই যে দেখছেন উনি পড়ছে, পড়েন। আসেন কেন খোয়া আসেন। হ্যাঁ রেখে আসছেন কেন ভাই? আপনার মাছ কই? বাসায় আছে? বাসায় থাকলে হবে? আয় যখন পিটাই দেন তখন বুঝাবো।
হাই বুঝন পিটাইবার কথা সুন্দর কইছে ভ্যান চালক কই ওনা আছে ঠিকই তো কইছি না না কথা সুন্দর যখন কইছে পিটাই থাকবো তখন কবে তো হুদা হুদি মারছে আমার আবার কবে হুদা হুদি মারছে মাইশের কাছে কাইন্দা কাইডা কইব মানে আমাদের কথা নিলাম আমরা কেন এই করলেন? না না এটা ঠিক না এটা ভিতরে ঢুকলে চিকিৎসা করার টাকা পাবেন না চিকিৎসা আরে তো নাই চিকিৎসাও নাই কে। পরেন এটা মরবেন পুরো দেশের মারবেন আরে না তুমি তোমার না দেখো এই ফোন পাবাই দিব হ্যাঁ পরেন না কেন হ্যাঁ পরেন এখনই পরেন এরা কিন্তু সরকার টাকা পাঠাইছে এই সব এটা হবে দেখুন যে কোনো সময় তো ঢুকতে পারে ভিতরে হ্যাঁ নিজে মারবেন দেশের মানুষের মারবেন টাকা পাঠাইছে আমার এই সব টাকা দেখাবো তো চিন্তা করে আপনার মাছ কই মাস্ক নাই আপনার ঘরে রেখে আসছেন ওটা একটা হ্যাঁ একটা মাস্ক দেওয়া যান একটা লাগে নাই। তো তখন নিলেন না কি লিগে হ্যাঁ তখন নেন না কেন এখন এগুলো তো ঠিক না নেন এই একটা সাবান দিয়ে দেন না এই এদিকে আসেন গাড়ি কাজ করেন না এটা এই করেন এই ভুলটা করবেন না এই আপনার মাছ কই আপনার হ্যাঁ এটা দিয়ে দিও না রে এদিকে আসেন এই ভুলটা করেন না আপনি মরবেন সাথে বাচ্চাটারও মারবেন আল্লাহ মাফ করুন নেন ধরেন মাছ নেন আর ওই সাবান দিয়ে দেন একটা সাবান দিয়ে হাত না ধুয়ে ওই বাচ্চাটা ধরবেন না নেন আমার নাতি দেখতে নষ্ট না আমার নাতি বাসাটা থেকে দিয়েছে আপনারা তো কিনতে পারবেন যারা কিনতে পারবে না গরিব তারা আরে বাইরে যাই বগাকাল বাসায় হয়েছে পকেটে বেশি পড়েন না কেন এটা এখন একটা বিপদে পড়লে তো আপনি পড়বেন হ্যাঁ মাস্ক নাই আপনি সত্যি কথা বলেন আছে কিনা না থাকলেন কেন পড়েন এটা তো আপনি মরবেন সাথের মানুষগুলোরও মরবেন যে। গরম লাগলেও হয়েছে ঘরের মধ্যে পড়ে যে ঘরের মধ্যে বসে থাকবেন হ্যাঁ এটা কাজ করতে পারবেন এই দেখি তোর মাছ নাই হ্যাঁ না ধরো আচ্ছা সাবানের ব্যবহার করতে পারবো মসজিদ কোন সাইডে কোন সাইডে ব্যবহার করবেন ধন্যবাদ আছে দেন ঠিক আছে নিন ই করেন সাবান আছে মাস্ক ফ্রি ফ্রি এগুলো আছে যত আছে দেন ওই যে ওইখানে আরো আছে তো এটা হলো 30 টাকা আপনার আছে কয়টা এগারোটা আছে নিয়ে নিন না লাগবে না 11টা আছে না 2 4 6 8 9 10 ভাই আপনি ব্যবহার করছেন বাচ্চার জন্য কেন ব্যবহার করতেছেন না আর যার ভাই সামর্থ্য নাই তারে দিতেছি রে ঠিক আছে ভাই আরে একটা দেন আরে কাজ করে আচ্ছা বাবা। ঠিক আছে এই কারেন্ট ওইটা কাজ করে একটা দেন ওইটা মাস্ক বাইরে বেরোইলে মাস্ক ব্যবহার করবেন ঠিক আছে নিন আরে সাবান আছে কই একটা সাবান দেন তো এই বাজারে কাজ করে হে পাঁচ নিন ধরেন ঠিক আছে যান দেখ ভাই সামর্থ্য থাকলে পিতে নিয়েন না ভাই আচ্ছা মসজিদে দিতে হবে। তোমারে দিছে না এখন তুমি যাও আর কারে দিল না দিল হে তো কেমন ভাই বিনা সামর্থ্য যাদের আছে তাদের দেওয়া যাবে না কেমন কথা এটা? ভাই আমরা অন করে রাই কোন জায়গায় যেন আরেকটা মসজিদ আছে বলছি না ভিতরে আল্লাহর উপর নির্ভর করে নিজে পরিশ্রম করে তারপরে হ্যাঁ
সেনাবাহিনী 2 দিন 2 গলিতে ঢুকলে সব ঠিক হয়ে যাবে ওরা, তাছাড়া ঠিক হইব না। হ্যাঁ আপনার মাছ কই? আপনার মাছ কই? হ্যাঁ? বড় লাগে না, না, পরে আগে পড়েন, আগে পড়েন। তুলে রাখেন। এটা বাসায় যাবেন না, এটা তো আরো বেশি পড়া উচিত। আপনি সারা দুনিয়ার উল্লেখ মধ্যে করেন, ঘুরে উল্লেখ বেড়াচ্ছেন। করেন, করেন, কাজে করেন। নিজে মারবেন, মানুষ মারবেন। হ্যাঁ, ই করবেন না, এটা ঠিক না। মানুষ মসজিদ তো ওই জায়গায়। আপনার মাছ কই? বাসায় থাকলে হবে? হ্যাঁ? আছে তো, এদিক দেন, মাছ আছে তো? মোবাইল হ্যাঁ? যাচ্ছেন ভাই, টান নাই তাদের জন্য? বউ বাচ্চা আছে? বউ আছে তার নাই? তারা আপনি যে বাড়ি থেকে এই এগুলা বাসায় যান, জীবাণু নিয়ে যাইতেছেন, এটা কেমন কথা? না বাসা হয়েছে এটা সেটা সিগারেট খাবার এলাম আপনি আক্রান্ত হয়ে যদি বাসায় যান তাহলে কি হবে? এই যে মসজিদ, ইমাম সাহেব মসজিদে। আচ্ছা, আচ্ছা। মহাজন সাহেব, কি অবস্থা? ভালো আছেন আপনি? ওই যে ইসে কালকে তো জুমার দিন না? কালকে জুম্মার দিন না? তো জুম্মার সবাইরাই হাত ভালো করে ধুয়ে কই ডাকবেন, একটু ডাকবেন। চিনতেছি না আমি। কি কি লাগে হ্যালো হ্যাঁ, হ্যাঁ, আসেন, আসেন। 10টাই দিব। ওই নিম সাবান শেষ, তাই না? নিমগুলো যেগুলো আছে ওগুলো দেন আগে। আর একটু দূর থেকেই করি। সামনে এখন বিছনা করতে মসজিদের প্লেটটা যত আসসালামু আলাইকুম। আগামীকাল তো জুম্মার দিন, অনেক মুসল্লি হবে ইনশাল্লাহ। তো ওইটা হচ্ছে ওই যে মুসল্লিরা যাতে ওই করোনা ভাইরাস ছড়াইতেছে মূলত ওই যে হাতের মাধ্যমে, ঠিক আছে? তো হাত যাতে ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপরে সে যাতে উজু করে, ঠিক আছে? এর জন্য ই করবেন, আমরা ওই যে সাবান দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর মসজিদ কমিটিকে একটু বলবেন, আরে মানুষ মুসল্লি বেঁচে থাকলে মসজিদ বানানো যাবে, আরো উন্নত করা যাবে। এখন মুসল্লিরা বাঁচানোর দরকার, ঠিক আছে না? এই সাবান যাতে আগামী 15 দিন যাতে সাবান থাকে সবসময়, ঠিক আছে? একটা করে না, আপনি চিন্তা করে দেখেন যে কয়টা করে দিয়ে রাখবেন, ঠিক আছে? শেষে আবার দিবেন। কল যে কয়টা আছে সেই কয়টা সাবান দিবেন এবং মুসল্লিদের বলে রাখবেন, ঠিক আছে? এটা কিন্তু খুব জরুরি। আর আপনার মাস্ক তো মাস্ক না আছে? আপনার মাস্ক আছে? হ্যাঁ আছে? নাই? আচ্ছা ঠিক আছে, নাই, সমস্যা নেই, বলেন। আচ্ছা, পাতলা কাপড় না, সাবান মাস্ক ব্যবহার করেন। কয়জন আছে মসজিদে? কয়জন আছে? তোর আছে? না না, মসজিদে কয়জন? মানে আমাদের এখানে আছে ইমাম সাহেব, আপনি আর আরো 4 জন। 4 জন। এই যে নেন, কাপড় সরান, মাস্ক ব্যবহার করেন, ঠিক আছে? কাপড় সরান আর একটা ইমাম সাহেবকে দিন, হ্যাঁ? ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, দোয়া করেন। হ্যাঁ, ওই সেই লোকটাকে ডাকেন। এই আমি তো যাবো। এবার ভাই কিনার সামর্থ্য থাকলে আর কিন্তু বলবো আপনারা। আশা করলাম জীবন বাঁচতে কিছু নাই আমার।
দিয়ে আসছি, সাবান দিয়ে আসছি, মাছ দিয়ে আসছি। কার কাছে বুঝাই ওই যে ওই খাদেম সাহেবকে, ঠিক আছে? বয়স্ক মতো একটু ওই সবাইকে একটু এইটা আসলে কি গজব যখন নাজির হয় সবার উপর সবার উপরে আগুন আসবে। লাগলে সব করে ওইটা কোনো মুমিন আর পাপী দেখবে না, ঠিক আছে? আখিরাতে যে আল্লাহ মাফ করে দিবে এটা তখন ব্যাপার, কিন্তু আমরা দুনিয়ার জীবনে কিন্তু মাফ করবে আমরা না। গতকাল এবং পরশু 2 দিন মাইকিং করছি, এলাকায় যাতে কেউ জমায়েত না হয়, একসাথে না বসে, দোকানে আড্ডা না দেয়। এবং আজকে এই মতো আসার সময় আমি এবং আমাদের মসজিদের কেশিয়ার সারা মহল্লার প্রত্যেক দোকানে দোকানে যে দোকানে বেশি লোক দেখছি সরাই দিচ্ছি। এই আর কি। অর্থাৎ এই যে এইখানে দেখেন অনেক বলে দেবেন আর কি। না ওই যে অনেকে কিন্তু এই ব্যাপারে আমরা আল্লাহ আল্লাহ আমাদের কিছু হবে না না, না এই ধরনের কথা আমি মসজিদে বলছি যে দেখেন হয়তো এই আযাব আসছে গুনাহের কারণে, গুনাহের কারণে যখন অবশ্যই। আইসা পড়ছে এখন আর এখন আর গুনাহগারদের ধরবে না, এখন সবাইকে ধরবে, কারণ ঠিক আছে। একজন আমি এইভাবে উদাহরণ দিছি যে একটা ঘরে যখন আগুন লাগছে, হয়তো আমার অসতর্কতার কারণে লাগছে আগুন, যখন আগুনটা সরাই সবাই ঘরে সবার ঘরে আসবে, ঠিক আছে? তাই এটা একটু করেন। আর ওই ঠিক আছে, সাবানটা ধন্যবাদ। যাতে- আপনারা জনকল্যাণমূলক কাজ করতেছেন, ওই সাবানটা আপনাদের যাতে- অসংখ্য ধন্যবাদ। সাবানটা যাতে সবাই ব্যবহার করে, এটা হ্যাঁ ওই মসজিদ কমিটির বলবে যে আগামী 15 দিন যারা উজু করবে তারা উজু করার আগে যাতে সাবানটা পরে, হ্যাঁ? নাহলে নামাজ পড়তে আসলে ওই এটা ছোঁয়াছে স্পেনে আপনারা একজনের 7,000 পর্যন্ত আক্রান্ত হয়েছে। এখন কত মানুষ, হাজার হাজার মানুষ মারা গেছে, এই পর্যন্ত মানে 20,000 মানুষ মারা গেছে এবং 3-4 লাখের উপরে মানুষ আক্রান্ত হয়েছে। আক্রান্ত। এটা কিন্তু খুব খারাপ জিনিস। আর আমাদের বাংলাদেশে তো level ছড়ায়, ওই দেশে চিকিৎসা রয়েছে, তারপরেও লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হইতেছে। এই বিষয়ে যাতে কেউ জানে কুসংস্কারের আচরণ না হয়। আমরা ওই যে ব্লিচিং পাউডার কিনছি, কিনে ওই যে বোতলে করে পানির মধ্যে স্প্রে করতেছি। ঠিক আছে, আর সবাই ঠিক আছে, আপনারা যেটা দিয়েছেন ওটা আমরা দোয়া করবেন, ব্যবহার দোয়া করবো। করবেন। জি, আর ধন্যবাদ। মসজিদ কমিটিকে বলবেন যাতে সাবানের ব্যবস্থাটা করে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আগামী 15 দিন খুব খারাপ সময়। জি, জি, ধন্যবাদ ভাই। ভাই এটা তো ঠিক না ভাই, মাছ বাসায় আপনি থাকলে এখন এই যে বেরোচ্ছেন না, তো এখন যদি কোনো আক্রান্ত ব্যক্তি থাকে, আপনি তার সাথে যদি আসেন তাহলে কি হবে? হ্যাঁ মাছ আছে তো, বাসায় আছে তো, হ্যাঁ ওটা ঠিক আছে। সব ঢুকবে আপনার, ওইটা তো দেখাইতেছি না। পরে পকেটে ভাই, এটা কেমন কথা ভাই? এটা তো ভাই আক্রান্ত হইলে তো ভাই আপনি হইবেন, তাই না? এই হচ্ছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ। এই যে এটা হুজুর আসেন, এইটার 10টা সাবান আছে, ঠিক আছে? এই সাবানগুলো এটা ওই মুসল্লিরা উজুর আগে যাতে অবশ্যই হাতটা ধুয়ে তারপরে উজু করে, ঠিক আছে? এটা আপনি একটু দোয়া করেন। 4 জন? ওনাদের যদি না থাকে আচ্ছা, তাহলে 4 জন হচ্ছে এই যে আপনার জন্য একটা, আর আপনার জন্য একটা, হ্যাঁ ওই যে ওনার জন্য একটা, আরেকটা কাজ। আচ্ছা ঠিক আছে, এই 4 জন 4টা, হ্যাঁ দোয়া করবেন, হ্যাঁ। আস্তে আস্তে আস্তে। আমরা যে বদল দিচ্ছি এটা সহজে মাফ করতে বদলে যে মাফ করবে, এইখানে কিন্তু সবাই আক্রান্ত হচ্ছে।
আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে আশা করব আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে একটু জানান, আমাদেরকে উদ্বুদ্ধ করুন। আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যান, ওখানে দেখতে পাবেন আমাদের বিগত দিনগুলোর কাজগুলা, এবং সেই অনুযায়ী আপনারা চাইলে আমাদের কাজে সহযোগিতা করতে পারেন। কেননা আমরা এই ধরনের কাজগুলো আগামী দিনগুলোতে আরও করতে চাই। আশা করি সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা পাবো। যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, সত্যের পক্ষে থাকেন। ধন্যবাদ।